এইচএসসি 25 ব্যাচ এই একটা মাত্র স্ট্রাকচার থেকে ইনশাল্লাহ তোমার পরীক্ষা 1 মার্ক কমন থাকবে। চলো দেখে নিই স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটা মূলত হচ্ছে লেস্টের স্ট্রাকচার। যদি তুমি কখনো লেস্ট বসাতে চাও বা কোথাও যদি লেস্ট দেখো, এর পরবর্তীতে আমাদের একটা সাবজেক্ট থাকে, এরপরে শুড অথবা মাইটের যে কোনো একটাকে বসাতে হয়, এরপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। সো এই স্ট্রাকচারটা তুমি একটু মাথা রাখবা, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। চলো উদাহরণ দেখে নেওয়া যাক এই স্ট্রাকচার থেকে কিভাবে কিভাবে কোয়েশ্চেন আসতে পারে। প্রথমেই দেখো, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, ড্যাশ ইউ শুড ফল, না হলে তুমি পড়ে যাবা। এই যে দেখো, এখানে আমাদের শূন্যস্থান আছে, শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট আছে, এরপরে শুড অথবা মাইটের মধ্যে থেকে শুড রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। যেহেতু শূন্যস্থানের পরে সাবজেক্ট, শুড অথবা মাইটের শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে চোখ বন্ধ করে এই শূন্যস্থানে আমরা কি বসাতে পারি বলতো? এই শূন্যস্থানে আমরা লেস্ট বসাতে পারি। ঠিক আছে, এবার আসো সেকেন্ড উদাহরণ। আমাদেরকে সেকেন্ড উদাহরণে কি বলা হচ্ছে? হি স্টাডিড হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করেছে, ড্যাশ জিপিএ 5 শুড বি মিসড, জিপিএ 5 না হলে কি হতো? মিস হয়ে যেত। এই যে দেখো, এখানে আমাদের কি রয়েছে? সাবজেক্ট রয়েছে, এরপরে শুড অথবা মাইটের শুড রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। তাহলে বলো তো, কমেন্ট সেকশনে জানিয়ে দাও এখানে আমাদের কি বসবে। অবভিয়াসলি যেহেতু সাবজেক্ট, শুড অথবা মাইটের শুড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে নির্দ্বিধায় লিস্টকে বসাবো। এবার আসো একটু ডিফারেন্ট টাইপের উদাহরণ দেখা যাক। আমাদেরকে কি বললো? কিপ দ্য কি ইন আ সেফ প্লেস, চাবিটি একটি নিরাপদ জায়গায় রাখো, লিস্ট নয় তো। আচ্ছা, এখন দেখো, এতক্ষণ আমরা শূন্যস্থানে লিস্ট বসিয়েছি, এখন আমাদেরকে লিস্ট দেওয়া রয়েছে আর আমাদের শূন্যস্থান দেওয়া রয়েছে পরবর্তীতে। এখন দেখো, লিস্টের পরে স্ট্রাকচারটা কি আমরা ইতিমধ্যে জানি। লিস্টের পরে আমাদের একটা সাবজেক্ট আনতে হয়, শুড অথবা মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। আচ্ছা, এখানে কি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বলো তো? চাবি নিয়ে। তাহলে আমরা সাবজেক্টে কি বসাবো? চাবি বসাবো, তার মানে দা কি। ঠিক আছে, ওকে। এবার আসো, এই যে চাবিটা হারিয়ে যেতে পারে, ঠিক আছে, হতে পারে, যেতে পারে, এই অর্থে আমরা কাকে বসাতে পারি? মাইট। ঠিক আছে, তার মানে দা কি মাইট। এরপরে হারিয়ে যাওয়া, এখানে হ অর্থে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? বি কে ব্যবহার করতে পারি, তার মানে দা কি মাইট বি। এরপর হারিয়ে যাওয়ার ইংলিশ কি? লস্ট। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? লস্ট কে বসাতে পারি। তাহলে দা কি মাইট বি লস্ট, চাবিটি হারিয়ে যেতে পারে। তো এই হলো লিস্টের স্ট্রাকচার। এটা যদি তুমি মাথায় রাখতে পারো এবং বাসা আরো কয়েকটা প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তুমি 1 মার্ক কমন পেয়ে যাবা। এইচএসসি 25 ব্যাচ শেষ মুহূর্তে মাত্র 299 টাকায় নিজের ইংরেজি প্রস্তুতিকে ঝালিয়ে নিতে ভর্তি হয়ে যেতে পারো আমাদের এইচএসসি 25 লাস্ট রিভিশন কোর্সের রেকর্ডেড ভার্সনে। যেই কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবা টোটাল 40টা রেকর্ডেড ক্লাস, যেখানে তোমরা এই 40টা রেকর্ডেড ক্লাসের ভিতরে টপিক ভিত্তিক ক্লাস পেয়ে যাবা। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্যাজ, সবকিছুর উপরে ক্লাস পাবা ইনশাল্লাহ। এরপরে ওই টপিকগুলোর উপর বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসও ইনশাল্লাহ পেয়ে যাবা। এতে করে তুমি বুঝতে পারবা যে কোন কোয়েশ্চেনটা কিভাবে আসবে, কিভাবে সমাধান করতে হবে এবং কিভাবে হাইস্ট মার্ক তুলতে হবে। এরপরে আমরা এখানে টপিক ভিত্তিক তোমাদেরকে পিডিএফ দিব, যেখানে তুমি এগুলা যদি ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানেই শেষ নয়, এর বাহিরেও তুমি এখানে পেয়ে যাবা টপ 10 সাজেশন, যেখান থেকে তুমি ইনশাল্লাহ 95% প্লাস কমন পাবা। এটা আমরা আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি। সো এই এত এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 299 টাকায়। কোর্সে ভর্তি হতে তোমরা আমাদেরকে ইনবক্স করো, অথবা এই যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, অথবা আমাদের ইনবক্সে নক করলেও হবে। আমরা তোমাদেরকে সব ডিটেলসটা দিয়ে দিব কিভাবে ভর্তি হতে হবে। সো মাত্র 299 টাকায় নিজের শেষ মুহূর্তের ইংরেজিকে গুছিয়ে নিতে, ঝালাই করে নিতে, একটা ভালো রেজাল্ট করতে ভর্তি হয়ে যাও আজই।